Hello guys, welcome to our channel and welcome to another new vlog in Worthless Diaries. আর এইটা দেখছো, এটা হচ্ছে 31st ডিসেম্বর নাইটের ব্লগ। তোমরা যখন দেখছো অলরেডি নিউ ইয়ার হয়ে গেছে, তাই জন্য সবাইকেই প্রথমে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটাও এই বছরটা। আর 31st ডিসেম্বর আমরা গিয়েছিলাম হাওড়ার ফার্স্ট কার্নিভালে। আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছিল। এর মিনি ব্লগটা আমি অলরেডি অনেক দিন আগেই পোস্ট করেছিলাম, বাট ওটা মৌসুমি গিয়ে ভিডিও করে এনেছিল, আমি যাইনি। তাই জন্য আমি ভাবলাম যে বছরের শেষ দিনটা কাটানোই যাক একটু স্পেশালভাবে, সেই কারণেই চলে গেছিলাম হাওড়ার কার্নিভালে। আর আমরা গেছিলাম কয়েকজন বন্ধুরা মিলে। আর দেখো জায়গাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই কার্নিভালটা 2রা জানুয়ারি অবধি চলেছে। আজ তোমরা যখন ভিডিওটা দেখছো এখন কার্নিভালটা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। আর ভীষণ মজা হয়েছিল। আর এই দেখো মৌসুমি ওখান থেকে উঁকি মারছে। আমি ওকে কিছু একটা বলছিলাম, বাট কী বলছিলাম এখন সত্যি মনে নেই। আর চারিদিকে এত আওয়াজ ছিল, তো আমি তো ওখানে ওরমভাবে চিৎকার করে কথা বলতে পারবো না, সেই জন্য ভয়েস ওভার দিতেই হলো। তোমরা ফার্স্ট জানুয়ারি এবং 31st ডিসেম্বর কী করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু পার্ক স্ট্রিটে অত ভিড়ের থেকে মুক্তি পাওয়ার জন্যই ভেবেছিলাম এখানে আসবো। তবে এখানেও কিন্তু ভিড় কিছু কম ছিল না, বেশ ভালোই ভিড় ছিল। আর তারপরেই মৌসুমি বসে গেছিলো, বলছে ওর পায়ে ব্যথা করছে, তাই জন্য ওখানে বসে আন্টির সাথে গল্প করছে। আমি বলছি ক্যামেরা দেখেই ও অমনি পোজ দিতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমি এখানে ফটো তুলছিলাম, ওকে বলেছি কয়েকটা ফটো তুলে দে, ও বেচারা ভিডিও করছে। আমি বলছি এইভাবে তোল ওইভাবে তোল, যাই হোক কী আর করা যাবে, ও তো আমার কোনো কথাই শোনে না। তারপর আমি ওকে বলছি সবাই এদিকে এসো, ভিডিওতে এসো, লাইটটা কি সুন্দর। আর ওরা নিজেদের মতন গল্প করেই চলেছে, কী আর করা যাবে। যাই হোক আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম ভিডিওতে। আর তারপর ওরা তুলছিল সেলফি, আর সায়নী দিয়ে আমাকে বলছিল তুইও আয় তুইও আয়। আমি বলছি আমি তো তোমাদের ভিডিও ফুটেজ নিচ্ছি। তারপর তারপর এই মহান ব্যক্তি এসেছিলেন আমাকে ভয় দেখাতে। আমিও তো সেরকম, আমিও আবার তাকে বলছি ভিডিও করো আমার সাথে। যাই হোক তারপর এখানে হচ্ছিল একটা সুন্দর অনুষ্ঠান, লাইক মিরাক্কেলের মতন, বেশ হাসির অনুষ্ঠান। আর চারিদিকে এত সুন্দর খাবারের দোকান বসেছিল, আমার তো ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু একদম কিছুই খাইনি ওখানে। তার কারণটা পরে বলছি। আর দেখো কারণটা হচ্ছে এটা, এটা মৌসুমি বানিয়েছিল। আমি সেদিনকে প্রথমেই বলেছিলাম যে আমি আজকে তোর হাতের বিরিয়ানি খাবো। আদৌ সেটা খাওয়া যাবে কি না আমি জানতাম না, বাট আমি বলেছিলাম। তো আমি এখানে অনেস্ট রিভিউ দেবো, কারণ আমি ওকে বলছিলাম কী রে আমি অনেস্ট রিভিউ দেবো না মিথ্যা মিথ্যা বলবো। ও বললো না না অনেস্ট রিভিউ দে। 30 টাকার বিরিয়ানি, 50 টাকার বিরিয়ানি, 100 টাকার বিরিয়ানিতে যেমন অনেস্ট রিভিউ দিয়েছিস সেরকমই দে। আর এটা হচ্ছে মৌসুমির বিরিয়ানি। আমরা ওখানে প্রচুর মজা করছিলাম। আমি বলছিলাম যাকগে খেতে তো ভালোই হয়েছে, এবার তাহলে তুই দোকানটা খুলে ফেলতেই পারবি। খাওয়ার থেকে বেশি আমরা ওখানে আড্ডা মজা এই সমস্ত কিছুই করছিলাম। আর ও তো আমার দিকেই খালি ক্যামেরা করে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে ভীষণ মজা হয়েছিল। আর এইভাবেই কেটেছিল আমাদের 31st ডিসেম্বর। আর তারপর নতুন বছরের শুরু। আর সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড বাই বাই।